হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো টলিউডের কোন জনপ্রিয় দম্পতিদের সম্পর্ক ভেঙেছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে, মানে পরকীয়ার কারণে কোন জনপ্রিয় তারকা দম্পতিদের সম্পর্ক ভেঙেছে। তো চলুন শুরু করি। নাম্বার 1, কাঞ্চন মল্লিক। টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জিকে বিয়ে করেন কাঞ্চন মল্লিক, যদিও এটা তার দ্বিতীয় বিয়ে ছিল। তারপর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের প্রেমে পড়েন তিনি এবং এই জন্য স্ত্রী পিঙ্কি ব্যানার্জিকে ডিভোর্স দেন কাঞ্চন, এবং তারপর 2024-এ কাঞ্চন এবং শ্রীময়ী বিয়ে করেন। নাম্বার 2, যিশু সেনগুপ্ত। 20 বছর আগে অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তকে বিয়ে করেন যিশু। বর্তমানে তাদের সারা জারা নামে 2 কন্যা সন্তান আছে। পরকীয়ার কারণে সম্পর্ক ভাঙতে চলেছে যিশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনার। জানা যাচ্ছে যিশু তার ম্যানেজার সানিল সুরতির প্রেমে পড়েছেন। তিনি গুজরাটের মেয়ে। সানিল 5 বছর ধরে যিশুর মুম্বাইয়ের সমস্ত কাজ সামলাচ্ছেন। মুম্বাইতে একসঙ্গে লিভ ইন করছেন সানিল এবং যিশু। নাম্বার 3, জিতু কমল। বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় নায়ক হলেন তিনি। 2019 সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী নবনীতা দাসকে। রাঙিয়ে দিয়ে যাও সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। 5 বছর সংসার করার পর 2024-এ ডিভোর্স হয় তাদের, কারণ ব্যবসায়ী স্নেহাল অধিকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। নাম্বার 4, অনুপম রায়। 2015 সালের 6 ডিসেম্বরে প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম রায়। 6 বছর সংসার করার পর 2024-এ ডিভোর্স হয় তাদের। ডিভোর্সের কারণ হিসাবে জানা যায় অনুপম রায়ের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রিয়া চক্রবর্তীর প্রেমের সম্পর্ক শুরু হয়। তারপর গত 27 নভেম্বর বিয়ে করেন পরমব্রত এবং প্রিয়া চক্রবর্তী। নাম্বার 5, নুসরত জাহান। টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। অভিনেত্রী বিয়ে করেন ব্যবসায়ী নিখিল জৈনকে। বিয়ের 1 বছর যেতে না যেতেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের সম্পর্ক ভাঙার কারণ হিসাবে জানা যায় অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে আসেন নুসরত, এবং তারপর 2020 সালে যশ দাশগুপ্তকে বিয়ে করেন নুসরত, এবং বর্তমানে তাদের একজন ছেলেও আছে। নাম্বার 6, ইন্দ্রনীল সেনগুপ্ত। 2006 সালে একটি সিরিয়ালের সেটে ইন্দ্রনীল ও বরখা বিস্তের প্রথম দেখা হয় এবং তারপর প্রেম। তারপর 2008 সালে বিয়ে করেন তারা, এবং বর্তমানে তাদের 11 বছরের একটি মেয়েও রয়েছে। 2021 সালের জুন মাসে তাদের ডিভোর্সের খবর আসে। বিচ্ছেদের কারণ হিসাবে সামনে আসে নায়িকা ঈশা সাহার নাম। তরুলতার ভূত নামে একটি ছবিতে কাজ করার সময় ঈশা সাহার প্রেমে পড়ে যান ইন্দ্রনীল, এবং দুজনকেই একাধিক ইভেন্টে একসঙ্গে দেখাও গিয়েছে। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের তারকা জুটি কে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।